অবশেষে ফেঁসেই যাচ্ছেন সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। আকাশুজ্জামানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। গত 7 নভেম্বর একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম। অভিযোগের আঙুল তোলেন সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। নানা অভিযোগের মধ্যে ছিল যৌন হয়রানিও। অভিযোগ তদন্তে 9 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। দীর্ঘ তদন্ত শেষে 2 ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফল হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খারাপ আচরণ ও যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটি জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে 2টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি। বাকি 2টি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পেয়েছে। বিসিবি জানায়, অনুসন্ধান দল তথ্য উপাত্ত পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে জাহানারা আলমের সাথে অনুপযুক্ত আচরণ করেছে মঞ্জুরুল ইসলাম। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যেও পড়ে। এ ব্যাপারে হয়রানি ও অসদাচরণের বিষয়ে শূন্য সহনশীল নীতির সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।